আসসালামু আলাইকুম। কেমন আছেন? টাকাটাকে আপনারা সবাই কিভাবে দেখেন? আর আমি টাকাটাকে কিভাবে দেখি এই আলোচনা করছি আজকে। দেখুন, টাকা সত্যিই আমাদের কাছে মূল্যবান কেন? কারণ আমরা ১০ জন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে টাকাই হবে একটা মূল্যবান জিনিস। ঠিক আছে? এবং এইটাই এনে দিবে আমাদের সুখ। কিন্তু উল্টা হয়ে গেছে। হুম? সিদ্ধান্তটা সেটা নেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে দুঃখের কারণ হয়ে গেছে এই টাকা। হুম? যে এই টাকা মানুষের সুখ না এনে দিয়ে এখন দুঃখ এনে দিচ্ছে। তো এখন টাকাটাকে তাহলে আমরা কি ধরতে পারি বা আমি কি ধরি? টাকাকে আমি ধরি হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। শুনে অনেকে অবাক হবেন। যোগাযোগের মাধ্যম টাকা হয় কিভাবে? টাকা হয় একটা আ সুখ আ আ কেনার মাধ্যম। তো এখন আমরা পেটে ভাতেও অনেকেই সুখ কিনি। ঠিক আছে? এই কথাটা কেমন একটা হয়ে গেল। তো তারপর আমি বলছি বিষয়টা। সবকিছু ক্লিয়ার করছি আজকে এই ভিডিওতে। এজন্য আপনাদের বলব যে একটু ধৈর্য ধরে শুনুন ভিডিওটা। আপনিও এই যে টাকা নিয়ে যে আপনার দুঃখ, এই দুঃখটা আশা করি কমবে। আমি যে কথাটি বলছিলাম যে টাকাটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম। আ তো ধরুন আমাকে কোথাও ঘুরতে যেতে হবে। ঘুরতে যাওয়ার যে একটা আনন্দ, আ ঘোরাঘুরি ব্যাপারটাও আবার এসেছে আ অজানাকে জানার জন্য। ঠিক আছে? এটা প্রাচীন একটা ইতিহাস। মানুষ কিন্তু প্রাচীন সময়ে আ কোথাও ঘুরতো না। সে নিজ গন্তব্যস্থানেই থাকতে পছন্দ করত। এবার সময়ের সাথে, সাথে সভ্যতা ফেরার সময়ের সাথে, সাথে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন কিছু দেখার যে একটা চিন্তা সেটা কাজ করতে থাকে সবার। তো সেই জায়গা থেকে হচ্ছে ঘোরার মূল উদ্দেশ্যই হচ্ছে নতুনকে জানার জন্য। কিন্তু এই নতুনকে জানতে, জানতে মানুষ একটা সময় হ্যাঁ, এখন যখন আধুনিক যুগ তখন আমরা নতুন কোনো জায়গায় মোবাইলে সার্চ দিলেই চলে আসে। ঠিক আছে? তো সেটাও কিন্তু খারাপ না। কিন্তু যে ব্যাপারটা সেটা হচ্ছে যদি সেখানে আপনি না যান, হ্যাঁ? তাহলে কিন্তু সেই যে একটা আনন্দ সেটা আপনি পাবেন না। এটা একদম সত্য কথা। ঘোরার জন্য আমাদের অ্যাম যে হচ্ছে আনন্দ সেটা এখন হচ্ছে বড় ব্যাপার। কিন্তু ঘোরার বা আপনার হচ্ছে ট্যুরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু অজানাকে জানা। এখনো যে বাস্তবভিত্তি যেটা আমরা আ জানতে পারি সেটা হচ্ছে যে অজানা কিছুকে জানাটাই হচ্ছে আমাদের এই ট্যুর বা ঘুরতে যাওয়া বলেন বা যেটাই বলেন সেটাই। তো এখন এই অজানাকে জানার জন্য বা আমরা যে এই ঘুরতে যাবো একটা আনন্দ ফিল পাবো, ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে একই জায়গায় একটা মানুষ কয়েকবার যাচ্ছে। তাহলে সে তো সেই জায়গাটা চিনে বা জানে। তাহলে তো তার অজানাকে জানা হচ্ছে না। তাহলে একই জায়গায় যাচ্ছে কেন? কারণ সে একটা আনন্দ ফিল করছে বা একটা আ আনন্দ পাচ্ছে সেই জায়গায় যেয়ে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে এখানে তার অজানাকে জানা হচ্ছে না। তো সে এই সুখবোধের জন্য বা সুখ কেনার জন্য সে যাচ্ছে। তো এই সুখ কিনতে যেয়ে সে যে মাধ্যমটা ব্যবহার করছে সেটা হচ্ছে টাকা। এবার কি বুঝতে পারলেন? এবার অনেকেই টাকার এই যে ব্যবহার এটা সেটা কি সে সেটাকে কি করে? যে টাকা হচ্ছে একটা অন্যরকম শান্তি যোগায়। একটা মানসিক শান্তি। মনে করে এটা বড় একটা অর্থ এবং এই অর্থটাকে সে কি করে? আ জমাতে পছন্দ করে। টাকা থেকে টাকা বৃদ্ধি পায়। এমন ধরনের বিভিন্ন ধরনের সিস্টেম আছে। এভাবে টাকা রাখো, এভাবে টাকা রাখো। প্রতি মাসে যদি তুমি কিছু, কিছু রাখো তাহলে একটা সময় অনেক টাকা পাবা। তো এখন যে কথাটি আমি বলছি সেটা হচ্ছে যে তাহলে টাকা হ্যাঁ, আ আম বাস্তবভিত্তিক টাকাটা কি এনে দেয় আমাদের? বাস্তবভিত্তিক টাকাটা আমাদেরকে এনে দেয় আ সুখ এবং সুখটা আম হচ্ছে আমরা কি করছি? টাকা দিয়ে কিনছি। ঠিক আছে? তো এই যে মনে করুন যে অনেকেই কি করে? সেই টাকাটাকে কি করে? সেই টাকাটাকে একটা অসুস্থ সুখের ভিতরে পরিচালনা করে। আমি এর মানে এটা বলছি না যে আপনি টাকা যা ইনকাম করবেন তাই খরচ করবেন। এরকম না। ব্যাপারটা হচ্ছে টাকা যেহেতু আমাদের সুখ এনে দিচ্ছে, কিসের মাধ্যমে সুখ এনে দিচ্ছে? মনে করুন যোগাযোগের মাধ্যমে।
টাকাটাকে আমরা যোগাযোগের মাধ্যমে। টাকা তো আপনি এক হাতে রেখে দিতে পারেন না। যখন আপনি রেখে দিয়ে মনে করছেন এটাই আমার সুখ। ঠিক আছে? তো একজনের সফলতা দেখলাম সে আ রুম ক্লিনার। তার নামটা মনে নেই। তো দিন শেষে সে আ কয়েক কোটি টাকার মালিক। হ্যাঁ? সে তার মৃত্যুর পরে সে কয়েক কয়েক কোটি টাকার মালিক হয়ে গেল। সারা জীবন সে রুম ক্লিনার ছিল। কিন্তু তার মৃত্যুর পরে সে কয়েক কোটি টাকার মালিক। তো এই জিনিসটা সবাই চিন্তা করছে যে এমন একটা রুম ক্লিনার হচ্ছে সারা জীবন রুম ক্লিনার ছিল হচ্ছে সে অ্যা এত কোটি টাকার মালিক, সে সঞ্চয় করে এত কোটি টাকা হয়ে গেল তার। কিন্তু দিন শেষে কেউ এটা চিন্তা করল না যে সে তো সারা জীবনই কষ্ট করেছে। হুম? সারা জীবনই অর্থ জমিয়েছে। কষ্ট করে হোক বা যেভাবে হোক, সংসার চালিয়ে হোক ফাঁকে, তার ফাঁকে অর্থ কি করেছে? জমিয়েছে। এবার দিন শেষে, হ্যাঁ? দে মানে মৃত্যুর পরে তার শত কোটি টাকা আসুক না কেন, তার জীবনে সেটা সাকসেস নয়। তার জীবনে যে সুখবোধ বা ভালো থাকা পৃথিবীতে, সেটা তার জীবনে সাকসেস নয়। ঠিক আছে? তাহলে টাকা আমাদের জন্য শান্তি এনে দিবে বা শান্তির বাণী হবে এরকমই ঠিক করা হয়েছিল। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে এই টাকা যারা জমিয়ে মারা গেছে তারা কিন্তু টাকার ব্যবহার করতে পারেনি। টাকার সঠিক ব্যবহার করতে পারেনি। এইবার এইবার আমি বলছি যে তাহলে কি হবে? মানে টাকাটাকে কিভাবে ব্যবহার করা উচিত? বা টাকা নিয়ে কি চিন্তা করা উচিত? বা টাকাকে কতটা মূল্যবান ভাবা উচিত? দেখুন টাকাকে কখনো মূল্যবান ভাববেন না বা টাকা হচ্ছে জমিয়ে রেখে প্রশান্তি অনুভব করা এটাও ভাববেন না। টাকা হচ্ছে একটা ব্যবহারের জিনিস। হ্যাঁ? টাকা আসবে এবং যাবে। এর ভিতরে আপনি সুখটাকে গেইন করবেন। ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে মনে করুন আপনার বাড়িতে যদি আ খাবার না থাকে, তাহলে আপনাকে খাবার কিনতে হবে। কেনার জন্য এর মাধ্যমটা থাকবে কি? ক্রয় করার জন্য অর্থ। কিন্তু এই অর্থটা কি হচ্ছে? একটা মাধ্যম হচ্ছে। আমি টাকাকে মাধ্যম বলছি। ঠিক আছে? এই মাধ্যমটা আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার বাসায় খাবার পৌঁছাবে। ঠিক আছে? এবার মনে করুন আপনার বাসায় কোনো কারণে খাবারের পূর্ণতা আছে। ঠিক আছে? তাহলে আপনি সুখটা পেয়ে যাচ্ছেন। সেখানে আম এই মাধ্যমটার আর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে? মনে করুন আ আপনার বাসা থেকে আ আপনার গঞ্জে পৌঁছাতে বা আপনার বাজারে পৌঁছাতে আম ৳১০ ভাড়া লাগে। ঠিক এই ৳১০ কিন্তু আপনার সেই সময়ের যোগাযোগের মাধ্যম হচ্ছে। তাহলে টাকাটাকে কেন আমরা যোগাযোগের মাধ্যম বলব না? এজন্য আমি বলি যে টাকা একটা যোগাযোগের মাধ্যম। সেটাতে আপনার কাজকর্মে শান্তি এনে দিবে। ঠিক আছে? তাহলে শান্তির জন্য টাকা আর কি এনে দেয়? টাকা সামাজিক মানসিক সুখ প্রদানে এই টাকার ব্যবহার, এই টাকা নিয়ে চিন্তা একেকজনের কাছে একেক রকম হতে পারে। তো আমি টাকাকে একটা যোগাযোগের মাধ্যম বলে মনে করি এবং টাকা হচ্ছে আমাদের একটা সুখের মাধ্যম। ঠিক আছে? তবে হ্যাঁ, টাকার ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। টাকার ব্যবহার সম্পর্কে অনেক সচেতন হতে হবে। কারণ হচ্ছে আপনি টাকাটা কিভাবে ব্যবহার করবেন। আর এই যে যোগাযোগের মাধ্যম, অপ্রয়োজনীয় যোগাযোগে আপনি টাকাটা ব্যবহার করছেন কিনা হুম, এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবেই। কারণ দিন শেষে অ্যা অর্থ সমাজের জন্য একটা মূল্যবান জিনিস। এজন্য এ বিষয়ে একটু সচেতনতার সাথে আপনারা এই যোগাযোগের মাধ্যমটাকে ব্যবহার করুন। আর টাকা নিয়ে অ্যা সুখ যেটা, আমি বলছি যোগাযোগের মাধ্যম। এই যোগাযোগের মাধ্যমটাকে আপনি কখনো খুব মূল্যের সাথে দেখবেন না। দেখলে কিন্তু আপনি সুখ কিনতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে।